আইপিএল এর ইতিহাসে এমন একটা ম্যাচ যা দেখে মনে হচ্ছিল এটা যেন আমির খানের সেই ব্লকবাস্টার লাগান সিনেমার হাইলাইট চলছে। আইপিএল 2023 ম্যাচ নাম্বার 52, রাজস্থান ভার্সেস হায়দ্রাবাদ। টসে জিতে রাজস্থান প্রথম ব্যাটিং করে, সেখানে জস বাটলার এবং সঞ্জু স্যামসন দুর্দান্ত ব্যাটিং করে 215 রানের একটা বিশাল লক্ষ্য দেয় হায়দ্রাবাদকে। তারপর হায়দ্রাবাদ ব্যাটিং করতে আসে, ওপেনিং এ নেমে অভিষেক শর্মা একটি দুর্দান্ত হাফ সেঞ্চুরি করেন, কিন্তু তারপরেই ঘটে যায় একটি হার্ট ব্রেকিং ঘটনা যা দেখে হায়দ্রাবাদের সকল দর্শক প্রায় কেঁদেই ফেলেছিলেন। হাফ সেঞ্চুরি করার পরের বলেই ক্যাচ আউট হয়ে যান অভিষেক শর্মা, আর তার আউটের পর ক্রমশ চাপ বাড়ছিল এবং ম্যাচের শেষ 3 ওভারে দরকার ছিল 43 রান। ম্যাচের 19তম ওভারে মাঠে আসেন গ্লেন ফিলিপস। ওভারের প্রথম 3টি বল 3টি বিশাল ছক্কা হাঁকান, চতুর্থ বলে 4 মারেন এবং মুহূর্তের মধ্যে হায়দ্রাবাদকে পুনরায় ম্যাচে ফিরিয়ে আনেন। কিন্তু অবাক করে দিয়ে ওভারের পঞ্চম বলেই তিনি ক্যাচ আউট হয়ে যান, আর সেই ওভারে মোট 24 রান তুলতে সক্ষম হয় হায়দ্রাবাদের ব্যাটসম্যানরা। 20তম ওভারে বোলিং করতে আসে এক্সপিরিয়েন্স বোলার সন্দীপ শর্মা। প্রথম বলটিতে আব্দুল সামাদ ঠিকঠাক ব্যাটে বলে কানেকশন করতে পারেননি, যেই কারণে থার্ড ম্যানে থাকা ফিল্ডারের হাতে ক্যাচ যায়, কিন্তু থার্ড ম্যান ক্যাচটিকে ধরতে পারেননি। তিনি দ্বিতীয় বলে ছক্কা, তৃতীয় বলে দুর্দান্ত একটা ইয়র্কারের কারণে 2 রান, চতুর্থ বলটি ফুল টস কিন্তু মাত্র 1 রান। পঞ্চম বলে মার্কো ইয়ানসন 1 রান নেন এবং হায়দ্রাবাদের জেতার জন্য লাস্ট বলে 5 রানের দরকার ছিল। সন্দীপ শর্মা ম্যাচের শেষ বলে একটি ওয়াইড ইয়র্কার করেন এবং সামাদ একটি জোরালো শট মারেন, কিন্তু লং অফে থাকা জস বাটলার ক্যাচটিকে ধরে ফেলে এবং রাজস্থান ম্যাচটিকে জিতে যায়। কিন্তু এখানেই আসে আসল টুইস্ট, বলটা ওভারস্টেপিং এর কারণে নো বল ছিল, তাই পুনরায় সন্দীপ শর্মাকে আবার বোলিং করতে আসতে হয় এবং তিনি পুনরায় ওয়াইড ইয়র্কার বোলিং করেন, কিন্তু এইবার আর সামাদ মিস করেননি, সোজাসুজি লং অফের ওপর দিয়ে ছক্কা হাঁকিয়ে দেন এবং ম্যাচটিকে হায়দ্রাবাদ জিতে যায়।